হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভ্লগ। আমি সুদীপা আবারও চলে এসেছি নতুন একটা ভ্লগ ভিডিও নিয়ে। তো আমার ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো যেদিনকার ভ্লগটা আমি শেয়ার করছি সেদিনটা ছিল মহালয়ার দিন। যদিও এটা এবছরের ভিডিও নয়, এটা আগের বছর অর্থাৎ 2024-এর। আগের বছর 2 অক্টোবর ছিল মহালয়া। তো মহালয়ার প্রায় যখন শেষের দিকে নয়, কারণ আগের বছর মহালয়া 5টা থেকে শুরু হয়েছিল। আর যখন 6:45 বাজে তখন আমি উঠেছিলাম টিভিতে মহালয়া দেখতে। তাই একটু আগেই দেখে মানে শুরু করেছিলাম দেখা, বাট ভিডিওটা তারপরে স্টার্ট করি। তো আমাদের টিভিটা যেহেতু অনেক পুরনো, তো তাই জন্য যখন ক্লিপ নিচ্ছিলাম এরকম লাফাচ্ছিল, একটা ঝিলঝিল টাইপের ব্যাপার ছিল। আর মায়েদের তো ওইসব মহালয়া পুজো এইসব বলে কিছু থাকে না, মায়েদের প্রত্যেকটা দিনই সমান হয়। তাই মা তখন ঘুম থেকে ওঠার পর ঝাড় দিচ্ছিল, ঘর মুছছিল, এই সমস্ত কাজগুলো করছিল। তবে আগেকার দিনে না মহালয়া খুব সুন্দর হতো, এখনকার দিনে বাজে হয়। তবে তারই মধ্যে কালার্স বাংলায় একটু ভালো হচ্ছিল, তো আমি ওটাই দেখছিলাম। আর বাকি যে চ্যানেলগুলো ছিল মানে জলসা, জি বাংলা, একদম বেকার ফালতু নাচ। আর কী যে কনসেপ্ট থাকে সেটা কেউই খুঁজে পায় না, এটা তোমরা সবাই জানো। তবে আমার অবস্থা খুবই খারাপ, চোখ মুখ দেখলেই বুঝতে পারবে চোখ বন্ধ হয়ে আসছে। তার কারণ আমি আগের দিন অনেক রাত জেগে কাজ করেছি, তার একটা ঝলক এই দেখো আমার হাতে। আমি আগের দিন পাঞ্জাবি কাজ করেছি, প্রায় রাত্রি 1টা পর্যন্ত করেছি। তাই আমার প্রচণ্ড ঘুম পাচ্ছিল, আর মা এই যে দেখো পিছনে কাজ করছে। তো ওই ঘুমের জন্যই আর কি আমার চোখ লাল হয়ে গিয়েছে, চোখ দিকে অটোমেটিক জল পড়ছে আমার, আর প্রচণ্ড ঘুম পাচ্ছিল আসলে। তো বেশ টানা অনেক কয়েকটা দিন আমি রাত্রি জেগে কাজ করেছি পাঞ্জাবির কাজগুলো। তো যার কারণে আমার এই রকম অবস্থা। যারা আমাকে ভালোভাবে চেনে তারা জানে আমি এসব হ্যান্ড পেইন্ট ওয়ার্ক করি আর কি। তো নানা রকম কিছু পেন্টিং, নানা রকম কোনো জিনিসের আঁকিবুকি, মানে যেটা হ্যান্ডমেড জিনিস বলে, নিজের ডিজাইন। আর বাইরের পরিবেশটা দেখো কি সুন্দর লাগছিল, আস্তে আস্তে চারিদিকটা ফর্সা হচ্ছিল, মানে রোদ উঠছিল। আর এই যে আমার চোখে অনবরত জল পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে, আমি তাকাতে অবধি পারছি না দেখবো কি। আর প্রচণ্ড ঠান্ডাও লেগে গিয়েছিল আমার। তো এই আমার কারেন্ট সিচুয়েশন ছিল তখন। আর আমাকে দেখে কি মনে হচ্ছিল বলো তো, যে কাজের মহিলা। চুল চুলের অবস্থাটা দেখো, আর গোটা চোখ মুখের আমার অবস্থা দেখো। তো যাই হোক, সবার মধ্যেই হয়তো মহালয়ার একটা নস্টালজিয়া কাজ করে, তবে বড় হওয়ার সাথে সাথে সেই সমস্ত কিছু কোথায় যেন হারিয়ে যায়। আর এই দেখো জলসার মহালয়া কি বাজে, মানে কি অদ্ভুত টাইপের একটা, মানে কেমন যেন অস্বস্তিকর। তো যাই হোক, আগের বছরই ছিল আমার জীবনের হয়তো লাস্ট মহালয়া দেখার। কারণ এইবার না ফিল করতে পেরেছি দুর্গাপুজো। দুর্গাপুজো এসেছে চলে গেছে, না কোনো জামা কাপড় কিনেছি সেই অর্থে, না কোনো ফিলিংস পেয়েছি। তো এমনিই যেন কেটে গেছে। এবার আমি মহালয়া দেখিও নি, ঘুম থেকে উঠিও নি। মানে ঘুম ভেঙে গিয়েছিল, ঘুম আসছিল না, তাও আমি উঠিনি, মানে কেমন যেন ভালোই লাগছিল না। তো এই যে আস্তে আস্তে দেখো সূর্যটা উঠছে চারিদিকে লাল হয়ে, আর কি অপূর্ব সুন্দর লাগছে। আর আমাদের বাড়ি গাছগুলোতে দেখো কত ফুল ফুটেছে, জবা গাছে ভর্তি ফুল। এই সবুজের মাঝে লাল আর এই সবুজের মাঝে সাদা, মানে শিউলি ফুল, কি অসম্ভব সুন্দর একটা কম্বিনেশনে, কি দারুণ লাগছে। অনেক শিউলি ফুল ফুটে নিচে পড়ে রয়েছে, আবার কিছু কিছু গাছের মধ্যেই থেকে গিয়েছে, সব বোঝাও যাচ্ছে না। আমি কয়েকটা হাতে নিয়েছি, এটার যে গন্ধ, তো যাদের ভালো লাগে তারা তো ডেফিনেটলি জানে, একটা নেশার কাজ করে, অপূর্ব সুন্দর। তো মহালয়ার মাঝে একটু বিরতি দিয়েছিল, তখন আমি এসে এই সমস্ত কিছু দেখছিলাম। তারপর মহালয়া দেখা শেষ হয়ে যাওয়ার অনেকক্ষণ পর, ফ্রেশ হয়ে যাওয়ার পর, তারপর আমি রান্না বান্না করছিলাম সকালে মুড়ি খাওয়ার জন্য, ঘুগনি বানাচ্ছিলাম বেসিক্যালি। কিছু একটু অন্যরকম রান্না বান্না হলেই তখন আমিই রান্না করি। তো তাড়াতাড়ি রান্না করার আরও একটা কারণ হচ্ছে, খেয়ে দিয়ে 9টার মধ্যে আমার বেরোনোর কথা ছিল একটু বাজারে যাওয়ার, একটা বান্ধবীর সাথে। সে আগের দিন ফোন করে বলেছিল যে চল একসাথে বাজার যাব। আমিও দেখলাম যে ঘরেই বসে আছি বেকার, কোথাও তো যাওয়া হচ্ছে না, যাই ঘুরেই আসি। তো রান্না করার পর তারপর ছাদে এসেছি, মা আমাকে ডাকছে,
কেন কি মা হরি গাছে জল দিতে এসে দেখেছে যে 3টে কি সুন্দর নীলকণ্ঠ বা অপরাজিতা ফুল ফুটেছে, যেটা একদম থোকা বা থোপা ফুল। তো গাছে সেদিন প্রথম ফুল ফুটেছিল, আর 3টে ফুল ফুটেছিল, কি সুন্দর ভালো দিনে ফুল ফুটেছিল, আরও বেশ কয়েকটা কুড়িও ছিল। আর গাছটাতেই ফুলটা দেখে কী যে ভালো লাগছে, কারণ ওই এক পাতা ফুল হওয়ার থেকে যদি থোপা ফুল হয় সেটা দেখতে ভীষণই সুন্দর লাগে। তো যাই হোক, মায়ের ডাকে ছাদে আসা আমার সার্থক। আরও অন্যান্য ফুল গাছ ছিল আমার তখন। তো এই যে এগুলোকে টাইম টেবিল বলে বা পর্তুলিকা বলে, কেউ টেবিল গোলাপ বলে, যেটা যেরকম বলে। আগে তো অনেক গাছ কম ছিল, এখন ছাদে অনেক গাছ হয়েছে, পরেকার ভিডিওগুলো যারা দেখেছো। তো তারপর আমি মুড়ি খেয়ে নিয়ে একদম রেডি হচ্ছিলাম। এই জামাটা নতুনই ছিল, সেদিনই বোধহয় খুব সম্ভবত আমি প্রথম পরেছিলাম। আমার এরকম একটা স্বভাব আছে নতুন জামা কাপড় পরার। তো যারা অনেক আগের একটা ভিডিও দেখেছো বোলপুরের মেলার, তখন আমি বোলপুরের মেলাতে এগুলো না শেষের দিনে, মানে ওই ভাঙা মেলাতে দিয়ে দিচ্ছিলো 100 টাকা করে, সেই দিন আমি কিনেছিলাম। তো বেশ ভালো জামাটা, আর এই রকম টাইপের জামাগুলো পরতেও আমার ভীষণই ভালো লাগে। তো কিছুই না, টিপ হালকা একটু লিপ বাম লাগিয়ে নিয়েছিলাম, চুলটা বেঁধে নিয়েছি, আর একটা স্মার্ট ওয়াচ, মানে এমনি ঘড়ি জাস্ট পরে নিয়েছি। তারপর আমি আমার বান্ধবীর অপেক্ষায়, সে বহুক্ষণ আগে বলছে যাচ্ছি যাচ্ছি, কিন্তু সে তখনও আসেনি। আর আমি এদিকে রেডি হয়ে অধৈর্য হয়ে গিয়েছি। আমাদের 9:30-ও আগে বেরোনোর কথা, তখন 9:55 বাজে, তখনও ম্যাডামের পাত্তা নেই। যাই হোক, তারপরে অনেকক্ষণ অপেক্ষা করার পর তিনি এসেছিলেন। তো আমরা বাড়ি থেকে সাইকেল নিয়ে গিয়ে যথারীতি বাস স্ট্যান্ডের কাছে একজনের বাড়িতে রেখেছিলাম। তারপর সেখান থেকে ওই বাড়িটা থেকে হেঁটে আর কি বাস স্ট্যান্ড অবধি গিয়ে তারপর টোটোতে করে যাচ্ছিলাম। তো পুরোটা তো যাওয়া পসিবল নয়, আর আমরা সাইকেল নিয়ে এই কারণে গিয়েছিলাম যে আসার সময় যদি টোটো না পাই তাহলে আমাদের ওই দুপুরবেলায় বাড়ি ফেরাটা মুশকিল হয়ে যাবে। যেহেতু স্বাভাবিকভাবেই দুপুরবেলায় টোটো কম থাকে, আর আমাদের ফিরতে যে দেরি হবে সেটা বুঝতেই পেরেছিলাম, কারণ বাজার যাচ্ছি, তারপর দুজনে বলে কথা। আর রাস্তাঘাটের অবস্থা ছিল খুবই খারাপ, মানে আমরা তো সাঁইথিয়া যাচ্ছি, তো সাঁইথিয়ার অবস্থা খুবই খারাপ। আর এদিকে রাস্তায় দেখো যেতে যেতে দেখতে পাচ্ছি নানা রকমের প্যান্ডেল, এই সমস্ত কিছু হয়েছে, বেশ ভালো। আর নদীর ধারে দেখো কি সুন্দর কাশফুলগুলো ফুটেছে, কি ভীষণ সুন্দর লাগে না দেখতে। তবে এইবার না কাশফুল ফুটতে পারেনি, এটা তো 2024-এর ভিডিও, 2025-এ কাশফুল এত ফুটতে পারেনি, কারণ হচ্ছে নদীতে একদম ভর্তি জল ছিল, প্রচুর জল। তো এই তো সাঁইথিয়াতে তালতলা বলে একটা জায়গায় নামার পর আমাদেরকে রেল লাইনের ওপর দিয়ে যেতে হচ্ছিল, কারণ ওই যে ভাষা ব্রিজ যেটা ছিল সেটা ডুবে গিয়েছে। তারপর রেল ব্রিজ খারাপ, মানে সাঁইথিয়া যাওয়া এক প্রকার দুষ্কর কাজ, এরকম একটা ব্যাপার, দুঃসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তো এই যে রেল লাইনে হেঁটে হেঁটেই প্রত্যেকটা মানুষকে পারাপার করতে হয়, অবস্থা খুবই খারাপ, সমস্ত রাস্তা বন্ধ, খারাপ। সাঁইথিয়া যেতে গেলে এক পাক ঘুরে ঘুরে ভীষণ খারাপ অবস্থায় যেতে হয়, এবারও সেটা আরও খারাপ হয়ে গিয়েছিল এই বছরে। আর যেহেতু প্রচুর জল, তাই নিচের দিকে রাস্তাও বন্ধ, কী যে বাজে অবস্থা। যারা এখানে থাকে তারাই একমাত্র বোঝে যে কী দুর্ভোগ আমাদেরকে পোহাতে হয়। তো রেল লাইনের ওপর দিয়ে হাঁটতে আমার একটু একটু ভালোও লাগে, কিন্তু এই যে দুর্ভোগ রাস্তা ঠিকঠাক না থাকা, এটা খুব বাজে। তবে হ্যাঁ, যখন সমস্ত কিছু ঠিকঠাক হয়ে যাবে তখন দেখতে অপূর্ব সুন্দর লাগবে। এখানে রেল লাইনেও অনেক কাজকর্ম চলছে। তো এই তো পুরনো অবস্থাটা তোমরা দেখছো বা পুরনো রূপটা, এখন এই মুহূর্তে পুরো সম্পূর্ণ ভোলবদল হয়ে গিয়েছে রেল স্টেশনের, বলা যেতে পারে। বলা যেতে পারে নয়, ডেফিনেটলি প্ল্যাটফর্মগুলোরও অনেক চেঞ্জেস এসছে, যারা এখন দেখেছে তারা জানবে, আর এরপরে যে আমি ভিডিওগুলো দেবো তখনও দেখতে পারবে। তো প্রত্যেকটা মানুষ, অনেকেই সাইকেল নিয়ে হেঁটে এভাবে ওভারব্রিজের ওপর দিয়েই পারাপার করে। আর এইদিকে তখন প্যান্ডেলটা চলছিল, এটা অগ্নিবীণার। তো আগের বার ওখানটাতে হয়েছিল, এখন তো পুরো চেঞ্জেস হয়ে গিয়েছে, এখন আর ওখানে করতে দেয়নি প্যান্ডেল, মানে এই বছরে। কারণ কি, এটা পুরোটা একটা অন্য রূপ হয়ে গিয়েছে। সাঁইথিয়া রেল স্টেশনটা দেখলে তোমাদেরকে বিমানবন্দর বলে মনে হবে, মানে এতটাই সুন্দর। তো এই জায়গাগুলো পুরোটা চেঞ্জেস হয়ে গিয়েছে, এতটাই চেঞ্জেস হয়ে গিয়েছে যে ওখানে আর জনসাধারণের, মানে যে নোংরা করে রাখতো বা যা সমস্ত কিছু হতো সেগুলো আর কোনোটাই নয়। তো যাই হোক, আমরা ওভারব্রিজ পার করে এই যে রেল স্টেশনের পাশে যে বাজারটা, সেদিক দিয়ে, মানে সেই রাস্তাটা দিয়েই বাজারটাতে যাচ্ছি। তো প্রথমে যাওয়ার পথে আমরা এম বাজারে গিয়েছিলাম। তো
মানুষের জীবনে তো প্রচুর চেঞ্জেস আসে। শহরটার অনেক পরিবর্তন হয়েছে, সাঁইথিয়া শহরটার। ঠিক সেরকমভাবে পরিবর্তন হয়েছে আমাদের সম্পর্কগুলো। মানে আমাদের সম্পর্কের সমীকরণগুলোও পাল্টে গেছে। কারণ এই যে আমি বান্ধবীটার সাথে আগের বছর পুজোতে গিয়েছিলাম, এই বছর তার সঙ্গে পুজোতে আমার কোনো যেন যোগাযোগই নেই। কারণ হচ্ছে এবছর বৈশাখ মাসে, অর্থাৎ 2025-এর এপ্রিলে তার বিয়ে হয়ে গিয়েছে। স্বাভাবিকভাবেই তার এখন নতুন সংসার, নতুন জীবনযাপন। সো সে এখন তার বরের সাথেই ঘুরে বেড়াচ্ছে। এই যে আগের বছর যখন আমরা একসাথে বাজার করতে গিয়েছিলাম, আমি তখনও জানতাম না যে পরের বছর ওর সাথে আমার আর দেখা হবে না বা বাজারে যাওয়া হবে না। মানে আমরা না মাঝে মধ্যেই দুজনে মিলে বাজারে যেতাম, ঘুরতাম ফিরতাম, খেতাম, বাড়ি আসতাম। এটা মাঝে মধ্যেই প্ল্যানিং হতো। তো সেই সমস্ত কিছু এবার চেঞ্জ হয়ে গিয়েছে। আগের প্রত্যেকটা বছর আমরা সব স্কুল ফ্রেন্ড মিলে একসাথে যেতাম সপ্তমীর দিন ঠাকুর দেখতে, সবাই মিলে টোটোতে করে হই হই করে, একদম এক দল মেয়ে মিলে। এবার কেউ নেই, আমি পুরো একা ছিলাম। আমার সেই অর্থে একটা বেরোনোই হয়নি বলা যেতে পারে। বেরোইনি সেই অর্থে, মানে এই রকম একটা অবস্থা। এইভাবে যে সবাই পাল্টে যাবে, সবাই দূরের হয়ে যাবে, সম্পর্কের সমীকরণগুলো একদম বদলে যাবে, একদম ভাবিনি। তো যাই হোক, এম বাজার থেকে কেনাকাটি করার পর একটু ঘড়ির দোকানে গিয়েছিলাম। রিয়া কিনেছিল ঘড়ি, আমি কিনেছিলাম একটা সানগ্লাস। আর এম বাজারে রিয়াই জামা কাপড় কিনেছিল, আমি আর কিনিনি। তারপরে এই যে রাস্তায় জ্যাম, সেই জ্যামের কারণে দাঁড়িয়ে থাকা, আর এদিকে আরও একটা প্যান্ডেল হচ্ছিল। তো তারপর আমরা গিয়েছিলাম ওখান থেকে কসমো বাজারে। কসমো বাজারে তো ভীষণ ভিড়, কারণ পুজোর আগে ওখানে সেল চলে, এরকম একটা ব্যাপার। তো ব্যাগগুলো কাউন্টারে জমা দিয়ে আমরা ওপরের দিকে যাচ্ছিলাম। তো রিয়া অনেক কিছু শপিং করেছে, কারণ রিয়ার তারপরেই পুরী যাওয়ার কথা ছিল। তো সেই সব কারণেও আরও অনেক কিছু জামা কাপড় কিনেছে। আর রিয়া আমাকে নিয়ে এসেছিলো বলে ওর দৌলতে আমারও জামা কাপড় কেনা হয়েছে। আমি তো তার আগে বেরোইনি। আমার জামা কাপড় বলতে এই যে এখানে চুড়িদারের পিসগুলো রয়েছে, এখানে বাই ওয়ান গেট ওয়ান ছিল। তো তাই আমরা দুজনে দুটো নিয়েছি। তো 50-50 শেয়ার করে, মানে অর্ধেক অর্ধেক টাকা পেমেন্ট করে দিয়েছি। তো এইটাই কিনেছিলাম, যদিও আমার কেনাই হয়েছিল, আমার ওটা বানানোই হয়নি আগের বছর। তবে ওই আগের বছরের চুড়িদারের পিসগুলো, মানে পিসটা আমি এবছর বানিয়েছি, আর এবছরও কিনেছিলাম। আগের বছর বাই ওয়ান গেট ওয়ান ছিল, এবছর 50% অফ ছিল, মানে ব্যাপারটা একই। তো এবছর কিনেছি, ওটা এবছর বানানো হয়নি, হোপফুলি পরের বছর বানাবো। তো তারপর ট্রায়াল রুমে ট্রাই করার জন্য দাঁড়িয়েছিলাম, কারণ প্রচণ্ড ভিড়, দেখতেই পাচ্ছ। রিয়া এই যে ওয়ান পিসগুলো আমার হাতে রাখা রয়েছে, এগুলো ট্রাই করার জন্য দাঁড়িয়ে রয়েছে। তো যাই হোক, দুজনে মিলে ট্রাই করার পর, কেনাকাটি করার পর, এই তো এবার বাড়ি ফিরে যাওয়ার পালা। আর এখানে এই যে গুরুদেবের সাথে দেখা, মানে আমাদের সবার প্রিয় নেতা, নেতাজি। তো এই জায়গাটা ভীষণই সুন্দর, সাঁইথিয়াটা অন্যভাবে সেজে উঠেছে। তো রাস্তায় যাওয়ার পথে আবারও সেই রেল লাইনের ওপর দিয়ে যেতে হবে। আর এই নতুন একটা রাস্তা আবিষ্কার করলাম, কারণ এর আগে আমি কখনো এই রাস্তাটা দিয়ে যাইনি, রিয়া আমাকে দেখালো। আর এই যে কী কী কিনেছিস দেখে নাও। কসমো বাজার থেকে যেটা সাদা রঙের চুড়িদারের পিসটা ছিল সেটা আমার, আর আকাশিটা নিয়েছিল রিয়া। তো তারপর আবারও রোদে রোদে হেঁটে হেঁটে যাচ্ছি, কি ভীষণ অবস্থা খারাপ, এত বিরক্তিকর ব্যাপার। কিন্তু কিছু করার নাই, অন্যদিকে রাস্তা নেই। তারপর টোটোতে করে এই যে আমরা দুজন ভিডিও করতে করতে যাচ্ছিলাম। রিয়া প্রথমে ভেবেছিল যে আমি ছবি তুলছি, কিন্তু আসলে তা না। এবার আমরা দুজন বন্ধু ছিলাম, যেরকম সেরকম এই মেয়ে দুটোও ছিল দুই বন্ধু। ওরাও দুজনে কি সুন্দর ঝগড়া করতে করতে যাচ্ছিল, কি মিষ্টি একটা ঝগড়া। তো এই যে নানা রকমের প্যান্ডেল হচ্ছে চারিদিকে, পুজোর আমেজ। জানি পুজো অনেক দিন আগেই চলে গেছে। তো যাই হোক, আমাদের এতটাই খিদে পেয়েছিল যে আমরা আর বাড়ি ফিরতে পারিনি, আমাদেরকে বাধ্য হয়ে রেস্টুরেন্টেই ঢুকতে হয়। আর যেহেতু সব সময় বেরোনো হয় না, কারণ আমাদের পড়াশুনো শেষ, তো কলেজ যাওয়া বা বাইরে কোথাও গেলে পরে হয়। তো দেখলাম যে আজকে যখন বেরিয়েছি তখন একটু খেয়েই যাই। এই যে আমাদের বাড়ির কাছে এটা টকেন টেকাতে এসেছি, এটার বাইরের দিকে তারপর এলাম হাত ধুতে বেসিনে, আর তার সঙ্গে এটা দেখাতে। এই জায়গাটা আমার সত্যিই খুব ভালো লাগে, এই রেস্টুরেন্টটা। কারণ বাইরে এই যে কটেজের মতো আছে, সেখানে চাইলে আলাদা আলাদা কাপেলরা বসতে পারে, ফ্রেন্ডরাও বসতে পারে। আর এখানকার পরিবেশটা খুবই সুন্দর, কারণ গাছপালা এই সমস্ত কিছু রয়েছে। এর আগে বহুবার দেখিয়েছি, কারণ আমি এখন বেশিরভাগ সময় এই রেস্টুরেন্টটাতেই আসি। আর এই রেস্টুরেন্টের পেছন দিকে একটা পার্কও হয়েছে, যেটা সেদিন আমি প্রথম দেখেছিলাম, মানে আগের বছরই প্রথম করা হয়েছিল। এখানে বাচ্চাদের সাথে সাথে বড়রাও মজা পায়, স্লিপার আছে, দোলনা আছে, নানা রকমের ব্যাপার স্যাপার রয়েছে। এখানে কার্টুন ক্যারেক্টারগুলোও রয়েছে, আর প্রচুর গাছপালা, এখানে প্রচুর প্রজাপতি থাকে, কি ভীষণ লাগে। তো আমরা এই দিকটাতে ঘুরে কয়েকটা ছবি তুলে তারপর খাওয়া দাওয়ার ওখানে চলে গেলাম, কারণ তখন প্রায় 3টে বাজে। তো যেহেতু সেদিন মহালয়া ছিল, মানে অমাবস্যার দিন, তাই জন্য আমরা
ভেজ খাবারই খেয়েছিলাম, পোলাও আর নিয়েছিলাম পনিরের একটা আইটেম। তো এটা আমার একটা ভালো ফায়দার ব্যাপার, মানে আমার সঙ্গে যেই যায় সেই আমাকে এরকম সুন্দর করে সার্ভ করে খেতে দেয়, আমার ভীষণ ভালো লাগে। কি সুন্দর! আর রিয়া না খুব সুন্দর যত্ন আত্তি করে খেতে দেয়। তারপর খাওয়া দাওয়ার পর এই যে আমরা গুটি গুটি পায়ে আমাদের যেখানে সাইকেল রাখা রয়েছে কিছুটা দূরে, 500 মিটার দূরে, তো সেখানে অবধি আমরা হেঁটেই গিয়েছিলাম। হেঁটে যেতে চাইনি, কিন্তু টোটো আর পাওয়া যায়নি। তো এই যে কি সুন্দর আমরা দুই বন্ধু মিলে খাওয়া দাওয়া করতাম, ঘুরতাম ফিরতাম, আড্ডা দিতাম, সেই দিনগুলো যেন অনেকটাই কোথাও গিয়ে হারিয়ে গেল। ওর বিয়ে হয়ে গেল, তো আমি সঙ্গ ছাড়া হয়ে গেলাম। ও তো নতুন সঙ্গী পেল। শুধু ও নয়, আমার প্রত্যেকটা বান্ধবী বিয়ে করে ফেলেছে, আমিই জাস্ট একা থেকে গেছি। যাই হোক, ইটস ফাইন, বাট তাও একা থাকতে ভালো লাগে না, হঠাৎ করে সঙ্গ ছাড়া হলে খুব খারাপই লাগে। তো চলো এবার বাড়ির পথে রওনা দিই। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল মহালয়ার ভিডিও, আমাদের দুই বন্ধুর একসাথে শেষ এইভাবে ঘুরতে যাওয়ার শেষ ভিডিও, যেটা আমি তখন অবধি জানতাম না। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না। টাটা, দেখা হবে পরের ভিডিওতে।